দর্শক স্বাগত জানাচ্ছি সোনালী নিউজের লাইভে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের সমাগম হয়েছে আপনার সংসদ ভবন এলাকাতে। এই মুহূর্তে আমরা যা বলছিলাম, আমরা আছি আপনার খামারবাড়ি এলাকাতে। এই জায়গাটা দিয়ে ফার্মগেট থেকে, তারপর মিরপুর থেকে হাজার হাজার মানুষ ঢুকছে। তারা চেষ্টা করছে সংসদ ভবনের দিকে প্রবেশ করার জন্য। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের যে জনসমাগম, সেই জনসমাগম। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি তার অসাধারণ ব্যক্তিত্বের জন্য এবং জনসাধারণের সাথে তার যে সম্পর্ক ছিল তার জন্য তিনি পেয়েছিলেন আপসহীন নেত্রীর উপাধি। এই উপাধি তিনি পেয়েছিলেন মূলত 1986 সালে এরশাদ বিরোধী একটি সিদ্ধান্ত নিয়ে। সে সময় তিনি এই সিদ্ধান্ত নিয়ে এই আপসহীন নেতৃত্বের উপাধি পান। সে সময়ে প্রতিটা দলকে তিনি আহ্বান জানিয়েছিলেন যেন স্বৈরাচার এরশাদের শাসন আমলে যেন কোনো ভোটে না যায়। প্রথম দিকে সবাই সেই আহ্বানে একমত থাকলেও পরে দেখা যায় যে একমাত্র বেগম খালেদা জিয়া ছাড়া আর সবাই সেই নীতি থেকে সরে আসে। এরপর বাংলাদেশের আপামর জনতা তাকে এই আপসহীন নেতৃত্বের যে তকমা বা মুকুট, সে মুকুটে আপনার ভূষিত করেন। এরপর থেকে তিনি বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে এবং গণতন্ত্রের যখন প্রশ্ন আসে প্রতিটি প্রশ্নেই তিনি ছিলেন অনড়, এবং তার যে আপসহীন নেতৃত্বের যে উপাধি এটি আরও দৃঢ় হয় দিনে দিনে। সে আপসহীন নেত্রীর গতকাল ভোর 6টায় ফজরের আজানের পরপরই ইন্তেকাল করেন। এরপর থেকেই বাংলাদেশ সহ সারা দেশে, বাংলাদেশি সহ সারা বিশ্বের মানুষের মধ্যে আপনার শোকের ছায়া নেমে আসে। আজ দুপুর 2টার জোহরের নামাজের পরপরই দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তবে চারপাশ থেকে যেভাবে মানুষের ঢল নামছে দেখে মনে হচ্ছে না শুধুমাত্র সে অংশটাতেই জানাজার জন্য অংশগ্রহণ করতে যারা আসছেন তাদেরকে ধারণ করা সম্ভব হবে। তারা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এর বাইরেও আপনার মানিক মিয়া এভিনিউর যে রাস্তাটা সেখানে কিংবা এর আশেপাশে এলাকাগুলোতে মানুষ যদি শেষ পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় না আটে, সে জায়গাটা তো এসে দাঁড়াতে পারবে না এবং জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ থেকেই, সারা বাংলাদেশ থেকেই মানুষ এসে জড়ো হচ্ছেন জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব সোনালী নিউজের সাথে। ধন্যবাদ।